থাকলেই যথেষ্ট। ওনার চন্দ্রনগরের মাটি, চন্দ্রনগরের মানুষের ওপরই ওনার আস্থা রয়েছে। আগামী দিন সেটা আপনারা জানতে পারবেন পরপর। দেখুন, যা কাজ হয়েছে সেই কাজগুলোই পোস্ট ইন্ডিপেন্ডেন্স কোনো রাজনৈতিক দল করতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন 2011 পর থেকে। এর বাইরেও অনেক কাজ পরের 5 বছরে হবে, এবং তার ঠিক কিভাবে হবে, কি হবে, তার বিশদ কলকাতা থেকে আমাদের যারা মুখপাত্র আছে তারা বলতে পারবেন। আমি চন্দননগরের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি, এইটুকু বলতে পারি, চন্দননগরে মার্জিন পার্টি প্রতিপক্ষ আমি। আমার লড়াই কি সহজ হবে? লড়াই আরো আমাকে করতে হবে। এখানে কোনো প্রতিপক্ষ নেই, রাজনৈতিক প্রতিপক্ষ কেউ নেই। আমার প্রতিপক্ষ আমি, আমাদের প্রতিপক্ষ আমাদের আরো উচিত। ওনার চক্ষু পরীক্ষা করা উচিত, এবং তার জন্য সরকারের স্বাস্থ্য বিমা রয়েছে, স্বাস্থ্য সাথী রয়েছে, এবং ব্যক্তিগতভাবে আমার কোনো যদি সহযোগিতা বা সাহায্য প্রয়োজন হয়, আপনি অবশ্যই আমার নাম্বারটা ওনাকে দিয়ে দেবেন। 7 রয়েছে, একটা ভদ্রেশ্বরে এবং একটি চন্দননগর। আমি অনেক জায়গায় অনেক কিছু হয়নি, আবার অনেক জায়গায় যা যা হয়েছে, মানুষ তার চাহিদা রোজ বাড়ে, আমারও রোজ চাহিদা বাড়ে। গতকাল একটা ভালো খাবার খেলে আজকে মনে হয় সব ধরনের সহযোগিতা করো। আমাদের ভোট না দিলেও ভোটাররা যাতে তাদের ভোট দিতে পারে, সে যে দলেরই হোক, তাদের পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দল থেকে তাদের দেওয়া হয়েছে। লোকের নাম যে বাদ গেল আপনার বিধানসভায়, না, যারা মৃত বাদ গেছে, যারা শিফটেড বাদ গেছে, ইলেকশন কমিশন স্যাবোটাজ করে তাদের নাম বাদ দিচ্ছে, কী করা যাবে? তার জন্য তো যে 1546টার যে রাজনৈতিক দল ভারতবর্ষে রয়েছে, তার মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস স্বাধীন হওয়ার পর থেকেও বিরোধী দল যারা ছিল তারা তো এটা নিয়ে কোনোদিন ভাবেও নি। 2011 পর থেকেই এখানে আমাদের ছিলেন প্রয়াত বিধায়ক অশোক সাউ। তারপর আমি এখানে 2016 পর ওইদিকে আমরা নজর দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে বাজার থেকে মাল অলরেডি শিফট হচ্ছে, তার জন্য জায়গা অলরেডি অ্যালটের টেন্ডার হচ্ছে, দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। শহরের মধ্যে এখান থেকে